সুপ্রভাত, সবাইকে স্বাগত মাছরাঙার পর্দায়। দর্শক, আপনাদের প্রিয় আয়োজন রাঙা সকাল শুরু হয়ে গেল। আজ 29 বৈশাখ 1420 বাংলা, 12 মে 2013 রবিবার। আজ মা দিবস। আর এই মা দিবস উপলক্ষে মাছরাঙা এবং রাঙা সকালের পক্ষ থেকে সকল মায়ের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের রাঙা সকাল। পৃথিবীর সব সম্পর্কের ইতি রয়েছে, সব সম্পর্কের শেষ রয়েছে, কিন্তু একটি সম্পর্কের কখনো শেষ নেই, কখনো ইতি নেই। তা চলে ধারাবাহিকভাবে যুগ থেকে যুগান্তরে। মা থেকে সন্তানের যে নারীর টান, সেই টানই কিন্তু আমাদেরকে এগিয়ে চলার প্রেরণা দেয়, বেঁচে থাকার অনুভূতি দেয়। দর্শক, এই বিশেষ দিনে আরো একবার শ্রদ্ধা সকল মায়ের প্রতি। পুরো আয়োজনে আমাদের সঙ্গে থাকছেন অতিথিরা। কারা থাকছেন সেটা একটু পরে জানাই, তার আগে আমরা আমাদের পরিচয়টা জানিয়ে দিচ্ছি। আজকের মতো এই আয়োজন জুড়ে থাকছি আমরা দুজন, আমি মুন্নি এবং আমি কিবরিয়া। আর এই মুহূর্তে আমার মা আমার অনুষ্ঠানটা দেখছে, তো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার মাকে বলতে চাই, মা আমার জন্য অনেক দোয়া করো এবং তোমাকে মা দিবসের শুভেচ্ছা। আমাদের সঙ্গেও একজন মা রয়েছেন এবং পুরো 2 ঘন্টা জুড়েই দুজন মা থাকবেন এবং মায়ের কাছ থেকে মায়ের গল্পই আমরা শুনতে চাই। পাশাপাশি থাকবে মাছরাঙা সংবাদ। প্রথম ঘন্টায় কে থাকছে মুন্নি আমাদের সঙ্গে? আমাদের সাথে প্রথম ঘন্টায় থাকছেন একজন মা, শুধু তিনি মা নন, আমরা বলতে পারি রত্নগর্ভা মা। রাঙা সকালে এই পর্বে আমাদের সঙ্গে যে রত্নগর্ভা মা রয়েছেন, তিনি আর কেউ নন, কথা সাহিত্যিক ও রত্নগর্ভা মা অনামিকা হক লিলি। আমরা চলুন দর্শক, তাকে সবার আগে সুপ্রভাত জানাই। সুপ্রভাত, স্বাগত। অনেক অনেক ধন্যবাদ। মা দিবস উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজনে আপনার মতো একজন মাকে আমরা পেয়ে ভীষণ গর্বিত বোধ করছি। গর্ব আমার নয়, আমার গর্ব কি কম হলো? আমার অনেক বেশি ভালো লাগছে যে এই মা দিবসে একজন মা হয়ে এবং আমি আবার কারো কন্যা হয়ে কিছু বলবো। এই কথা বলার মধ্যে, আত্মপ্রকাশের মধ্যে অনেক আনন্দ, অনেক ভালোবাসা। মা কিন্তু অনেক ছোট শব্দ, কিন্তু তার পরিপূর্ণতা আনতে হলে কিন্তু মায়ের অনেক কর্তব্য, অনেক দায়িত্ব, অনেক কিছু থেকে যায়, যার হয়তো সবকিছু আমরা দায়িত্বগুলো পালন করতে পারি না। যদি পারি তবে তা স্বাভাবিকভাবেই মা, আর যদি পেরে না পারি সেক্ষেত্রেও কিন্তু কোনো কমতি নেই, তাই না? মা তো মাই। আপা, আমরা আপনার সঙ্গে আরো অনেক গল্প করব। আপনার সম্পর্কে একটু দর্শকদের জানিয়ে দিতে হবে, কারণ আপনি কিন্তু আমাদের কাছে ভীষণ প্রিয় একজন প্রিয় ব্যক্তিত্ব। দর্শক দেখতেই পাচ্ছেন অনামিকা হক লিলি, যিনি এদেশের প্রতিভা চিহ্নিত ও প্রতিষ্ঠিত কথা সাহিত্যিক ও রত্নগর্ভা মা। তার লেখনী সমকালীন রাষ্ট্র ও সমাজ, মানুষ, ব্যক্তি সম্পর্কের বিবিধ টানাপোড়েনের বিচিত্র রূপায়ণ ফুটে উঠেছে। পেশা অধ্যাপনা। সরকারি কলেজ থেকে অবসর গ্রহণ করে বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। পাশাপাশি অসমভাবে বিকশিত সমাজের মানুষের অস্তিত্ব, তাদের জীবনের নানা ঘাত প্রতিঘাতের ছবি সুন্দরভাবে তুলে ধরেছেন তিনি। 2009 সালে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আজাদ প্রোডাক্টস প্রবর্তিত রত্নগর্ভা মা সম্মাননায় ভূষিত হন তিনি। অনামিকা হক লিলি একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার ও একজন ব্যারিস্টারের মা। দর্শক, গুণী মায়ের সঙ্গে আজ আমাদের প্রথম ঘন্টার আড্ডা। মা হওয়া তো অনেক পরের বিষয়। প্রথমে থাকি সন্তান, কেউ না কেউ থাকে মা, সেই ছেলেবেলা। মায়ের গল্প মনে পড়ছে আজকের দিনে? সে কথা বলতে গেলে তো কিছু কান্না চলে আসবে, কিছু অশ্রু ঝরবে, কারণ মাকে মাত্র 2 বছর আগে আমি হারিয়েছি। আচ্ছা। আমার মায়ের কাছ থেকেই আমার যত অনুপ্রেরণা, আমার আজকের এই যে বেড়ে ওঠা, আজকের এই যে প্রফেসর হওয়া, আজকে গভর্নমেন্ট চাকরি থেকে রিটায়ার্ড করার পরেও একটা প্রাইভেট ইউনিভার্সিটি ওরাতে জয়েন করা, সবকিছুর মধ্যে, আমার লিখনির মধ্যে আমার সন্তান স্নেহ, প্রীতি, মমতা যা কিছু দিয়েছি, পেয়েছি বলেই দিতে পেরেছি। মাই আমাকে শিখিয়েছেন মানে হাউ টু মেক একটা পরিবারের পরিচ্ছন্নতা কি করে আনতে হয়, পারিবারিক বন্ধন কি করে বাঁধতে হয়, কি করে একটি সন্তানকে সুসন্তানে গড়ে তুলতে হয়, এগুলো সব মায়ের কাছ থেকে শিখেছি। তো আমি রত্নগর্ভা মা, আমার আলাপে হয়তো আরো বেরিয়ে আসবে যে আমার শাশুড়ি সেই সময় তিনি স্বর্ণগর্ভা, আমাদেরকে রত্নগর্ভা মা বলেছে, তখন বলা হতো স্বর্ণগর্ভা মা, ও সেই পদক তিনি পেয়েছিলেন। আর আমার মায়ের কথা আমি কি বলবো, সে কথা বলে শেষ করতে পারবো না, কারণ তার যে সেই ব্রিটিশ আমল থেকে তার সহ্য শক্তি এবং সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরেও রাতে মশারির মধ্যে বসে বসে পড়া, এই পড়াশোনা দেখে দেখেই আমাদের পড়াশোনার প্রতি এত আগ্রহ। চমৎকার। এমনিতে আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 6 বোন 1 ভাই, এবং তা আমরা সবাই এখন আছি, কিন্তু আমার আব্বা আম্মা নেই।
মা চলে গেছেন 2 বছর আগে, বাবা চলে গেছেন 12 বছর আগে। তো মায়ের কথা বললেই, এই যে মাতৃদিবস আসলেই আমার দু রকমের অনুভূতি আসে। একটা হচ্ছে নিজের মা, একটা হচ্ছে আমি মা। তা আমি কোনটাকে বেশি বেশি ভালোবাসি, কোনোটা কোনটাকে ছেড়া বেশি যায় না। প্রকাশ করা যায়। সেই জন্য আমি তো, আপনারা জানেন যে আমি একটু একটু লিখে থাকি। জি। তো প্রফেসর অনামিকা হক লিলি, তো সেই ক্ষেত্রে আমি প্রতি বছরই একটা করে মায়ের উপরে কবিতা লিখি। আচ্ছা, আমি এবছরও কিন্তু লিখেছি। আমরা সেই কবিতাটা কিন্তু শুনতে চাই, সেটা কি এই মুহূর্তে শুনতে পারি একটু তাও হলে? তাও শোনা যেতে পারে, শুনি। যখন খুশি তখন একদম শুনতে পারেন। শুরুটাই হোক মাকে আচ্ছা, ঘিরে। শুরুটাই হোক। এটা আমি 10 তারিখে লিখেছি। আচ্ছা, কবিতার শিরোনাম দিয়েছি আমার মা। বাহ, শুনি। এটা আমার মায়ের উদ্দেশ্যে এবং সকল মায়ের উদ্দেশ্যে। মামনি, ও মা, মা গো, আম্মা, আম্মি, আম্মা জান, আম্মু, মাম্মি, মাম, মম, আরো কত কি যে ডাক। এ ডাকের কি শেষ আছে? শেষ নেই। পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মা ডাকের কোনো শেষ নেই। মা ডাকের গভীরতার কোনো শেষ নেই। ডেকে ডেকে আমার সাথ মেটে না। মাত্র এক অক্ষরে একটা শব্দ, মা। ব্যঞ্জন বর্ণের ম স্বরবর্ণের সঙ্গে আ দিয়ে মা। ব্যঞ্জন বর্ণের ম আর স্বরবর্ণের আ, এই দুটো মিলিয়ে মা। কতদিন আগে এই শব্দটা প্রথম উচ্চারিত হয়েছিল, কে প্রথম ডেকেছিল, কবে, কোথায়, কখন, সে গবেষণা হয়নি। মনে হয় দরকারও নেই। মা যে সার্বজনীন, মা সর্বজনীন মা। মা এক বুক মমতার নাম মা। মা বিশ্বাসে ভরা আস্থার নাম মা। মা হৃদয়ের স্বস্তির নাম মা। মা দুশ্চিন্তা নিরসনের নাম মা। লিখতে থাকলে এ লেখা শেষ হবে না। বাংলা ব্যাকরণে যত সুবিশেষত্বপূর্ণ বিশেষণ আছে, সব যে মায়ের জন্য। মাকে ডেকে ডেকে যেমন আঁশ মেটে না, মায়ের মমতার তেমনি তল মেলে না। মা দিবস, মা যে আমাদের নিত্যদিনের মা। মা যে আমাদের মঙ্গলে আছে প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে। এই দিবস অতি পাশ্চাত্যের অতি বাস্তবতাদের, অতি ব্যস্তদের জন্য, তাদেরই মানায়। আমার মা, সে যে বুকের গভীরে গহীনে লুকিয়ে থাকে রক্তের উষ্ণতায়, রক্তের প্রতিনিয়ত চলাচলে। আমি যে তার নারী ছেঁড়া ধন। 10 মাস 10 দিন ভ্রূণ হয়ে সন্তরণ করেছি। ছোট্ট প্রাণটাকে পৃথিবীর আলো দেখালো। এক ফোঁটা দুধের শুধবে কিভাবে সেদিন। মা গো, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইনটা বলি আমি আমার কবিতার লাইন শেষ করেছি এভাবে, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। চমৎকার। একদমই ঠিক, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না। আমার রবীন্দ্রনাথ আসলে দেশের জন্য গানটা লিখেছিলেন, দেশ ও মা, এবং দেশ ও মা। সব ভালোবাসা মায়ের প্রতি, দেশের প্রতি। আমরা এই ভালোবাসা নিয়ে আবারও ফিরে আসতে চাই। দর্শক, আপনি রাঙা সকালে আছেন, মা দিবসের বিশেষ রাঙা সকাল। আমরা একটু পরেই ফিরছি এবং আশা করছি মাছরাঙার সাথেই থাকবেন।